পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক করেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরী। তিনি এদিন মজলিশপুর মণ্ডলের হরিজয় চৌধুরী পাড়ায় হল ঘরে সভা করেন। সাথে ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতারা। কর্মীদের তিনি বিভিন্ন ধরনের টিপস দিয়েছেন। আমাদের মজলিশপুর মণ্ডলের অন্তর্গত যে নখানা পঞ্চায়েত, সেই নখানা পঞ্চায়েতে সাংগঠনিক এবং আমাদের পঞ্চায়েতের যে টোটাল ফুল বডি প্রধান উপপ্রধান মেম্বারদেরকে নিয়ে আমরা নিয়মিত এই মিটিং বা বৈঠক সম্পন্ন করছি। ইতিমধ্যে আমরা 4খানা পঞ্চায়েতে বৈঠক সম্পন্ন করেছি গতকাল পর্যন্ত, এবং আজকে আমরা হরিজয় পঞ্চায়েত, যেখানে জাতি জনজাতি জনগণের বসবাস, সেই হরিজয় পঞ্চায়েতে বৈঠক সম্পন্ন করেছি। তারপর আমরা যাব বিনাপানি পঞ্চায়েতে, সেখানে প্রায় 90% জনজাতি অংশের মানুষের বাস। সেই পঞ্চায়েতে আমরা বৈঠক করব এবং এই বৈঠকের মধ্য দিয়ে আমরা আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে একদিকে আমরা সাংগঠনিকভাবে তৎপরতা দেখাচ্ছি এবং পাশাপাশি বিগত 5 বছর আমাদের নির্বাচিত যে পঞ্চায়েত বডি, তারা জন উন্নয়ন যে কর্মসূচি গ্রহণ করেছে, এই এলাকায় জনগণের যে চাহিদা এবং আগামী দিনে অ্যাকশন প্ল্যান কী হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তার বাইরে আপনারা জানেন যে আগামী 2-1 দিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবে এবং আমাদের দল থেকে পঞ্চায়েতের প্রার্থীপদও ঘোষণা করা হবে। সেই বিষয় নিয়েও আমরা প্রিলিমিনারি একটা প্রাথমিকভাবে আলোচনা সম্পন্ন করছি।